আমার বন্ধু যখন এক্সপার্ট মেকানিক। সরি ভাই, কি সমস্যা? স্টার্ট হয় না 2 মিনিট ওয়েট করেন, গাড়ি উড়াল দিবে। ভাই একটু গাড়িটা দেখেন তো। দাঁড়াও ভাই, দেখে দিতেছি। চলো ভাই একটু জলদি দেখেন। আরে ভাই বুঝলাম না, দেখেন না কাজ করতেছি। আরে ভাই দেখ না। হ্যাঁ স্টার্ট করে দাও, ঠিক করেছি। ভাই আপনার কি সমস্যা ভাই? না আমি সিগারেট খাই, না আমি গাঁজা খাই। আমার তো টাকা পয়সার অভাব নাই, তারপর আমাকে কেন রিজেক্ট করতেছো? আমার জাস্ট রিলেশন এসব ভালো লাগতেছে না। গাঁজা কই পাওয়া যায়? আপনি কি গাঞ্জা খান? মাঝে মাঝে। আপুটা মনে হয় অনেক পর্দাশী। আমার বান্ধবীরা যখন রাস্তায় প্রেমিক খুঁজে পায়, এই দেখ দেখ চারটে হ্যান্ডসাম ছেলে, কি কোনটা নিবি বল? চল ছুটে গিয়ে যে যেটাকে ধরবে সেটা তার। এইটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। এই চলো আমরা প্রেম করব। চলো। ওমা এই তো ল্যাংড়া। তোর কপালে ল্যাংড়া, আমার কপালে চ্যাংড়া। কই কোন দিকে? ওমা এই তো কানা। তোদের ভাগ্যে খোড়া কানা, আমার ভাগ্যে সোনা। ওমা এই তো বোবা। সবার বোবা কানা খোড়া, তোদের কপালটাই পোড়া। আমার জানু। ওমা এই তো কানে কালা। হ্যালো গায়স, কেমন আছেন সবাই? অস্থির বাঙালির আরেকটা অস্থির ভিডিওতে আপনাকে স্বাগত। হাসতে হাসতে হেগে দেওয়ার জন্য রেডি হয়ে যান। আমার বান্ধবী যখন চাপা দিতে গিয়ে ধরা খায়। পাগল নাকি? দেখে চলতে পারেন না? স্টুপিড কোথাকার। দোস্ত জানোস আজকে কি হইছে? ওইখানে একটা ছেলের সাথে ধাক্কা খাইছি, বুঝছোস? ওই ছেলে তো প্রপোজ কইরা মানে কুল পাইতেছে না। সে আমরা নাকি পছন্দ করে, আমারে খুব ভালোবাসে। সে তো হাঁটু গাইরা গোলাপ নিয়ে পর্যন্ত আমারে প্রপোজ করছে, বুঝছো? আচ্ছা এসব বাদ দে, এখন আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হ। আমি আর আমার বান্ধবী যখন রাস্তায় বের হই তখন বান্ধবীর পাশে বসে থাকা অবস্থায় যখন প্রেমিকা কল দেয় তখন কি করছো গো? এই তো বসে বসে ল্যাদ খাচ্ছি। আচ্ছা। এই তোমার পাশে কেউ নেই তো? না না, পাশে কেউ নেই। হ্যাঁ বলো, পাশে পাশে কেউ নেই। হ্যাঁ বলো বলো। ওরে কিসের আওয়াজ? হ্যাঁ, কে তোমার পাশে? বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি। মিডল ক্লাস ফ্যামিলির ছেলে যখন প্রেম করে তখন হ্যালো বেবি, কি করছো? এই তো তোমার কথাই মনে করছিলাম। আচ্ছা এই শোনো না, তোমাকে একটু পরে ফোন করছি, বাবা আসে, বুঝলে তো? কেন, তোমার কি কোনো পার্সোনাল রুম নেই নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ না নাকি? বন্ধু যখন মূর্খ, বাজারে যা না, ইলশা মাসান। ওইসে রে, কে তোকে বলে গাবিন করে থিছে। গাবিন না তো, গাবিন করে থইছে। বাইসাইকে লেসকা তোর মা হাতে আছে দেখে। বন্ধু যখন রাস্তায় দাঁড়িয়ে আম খায় তখন
টাকায় লাভ নাই, আমার কাছে ওর সালাই নেন আছে। বন্ধু আমার একটু বেশি প্রেম পাগল। थैंक यू भैया। चलो बाबू। বন্ধুর কাছে যখন ঘড়ি চাই, ভাই তোর গড়িটা দে না, আমি বিয়া বাইতে যাম। ভাই তুই গড়িটা তো নিবি, কিন্তু কিন্তু কি ভাই? কিন্তু ভাই গড়িটা না ভাঙ্গে শেষ হয়েছে রে। মেয়ে তাহলেনি আমি না করি না তো কে, কিন্তু ভাঙ্গে না শেষ হয়ে গেছে গারে। এ ওর পা গেলি পাইলেনি কে বলি ভাঙ্গে গেল গা। দিবি না, না করে দে, তো ভাঙা লাগে। বন্ধুর যখন জিপি কল সেন্টার থেকে কল আসে, ভাই ভাই তোর সিমন রিচার্জ চার্জ কোম্পানি থেকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ স্যার আপনার সিমের রিচার্জটা শেষ হয়ে গেছে। তো রিচার্জ করে দাও। না স্যার আপনার রিচার্জ আপনাকে করতে হবে, না হলে আপনার সিমটা বন্ধ হয়ে যাবে। ওইসব বাদ দে, মোর নাম্বারটা করে ভালো ওইটা। স্যার আমি কোম্পানি থেকে বলতেছি, আমার কাছে সবারই নাম্বার আছে। আচ্ছা তোমার সবার নাম্বার আছে, তাহলে রোহিতের মেয়ের নাম্বারটা দাও তো। কি করে ওই মোর বউয়ের নাম্বার দিব না, মোর বউয়ের নাম্বার দিব না। 5 টাকা দিন পরে দিন। আমার বান্ধবী যখন ভাব দেখায়, পরে কি হয় দেখুন। পড়াশুনো করবো না, আমি পড়াশুনো বাইগান বিয়ে করে দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। বাপরে ঠাপ, কাজ করতে করতে পিছন ফাটিয়ে গেল। বিয়ে করা আছে এত জ্বালা, তা তো জানতাম না। এসে পড়াশোনা করাই ঠিক ছিল। বান্ধবী যখন ভুল করে ডায়লগ দিয়ে দেয়, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে বলবো না তোমার মাকে বলবো? হ্যাঁ আর মাই বলতেছি, বল। এইরকম নাম্বারে আপনার মোবাইলে যদি কল আসে, খুব শীঘ্রই পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করুন। এই কলটি আপনাকে সতর্কতা করার জন্য এসেছিল। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন, ধন্যবাদ মোহাম্মদ ভাইয়া। আপনি বেশি করে ভিডিও দেখার পাশাপাশি ফুচকা আর চটপটি খাইয়েন ভাই, কনফার্ম হাগা পাবে। তাছাড়া ধন্যবাদ চৌধুরীর নাতি। ধন্যবাদ তাসিন ভাইয়া। সিলেটি হইলেই কি সিলেট ছাড়া আর কিছু করা যাবে না নাকি ব্রো? ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ বিকাশ দগা। ধন্যবাদ আকলাস ভাইয়া। বন্ধুরা, যারা এখনো ভিডিওটা দেখতেছো তাদের জন্য সুখবর, আমি পরের ভিডিওতে আপনার করা কমেন্ট পড়ব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা আমাকে ইমেল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন।